বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। আমরা শ্রীমদ্ ভগবত গীতায় প্রবেশ করতে চলেছি। তার আগেই আমাদের আর একটু পিছিয়ে যেতে হবে। আমাদের একটা পপুলার ধারণা আছে যে গীতা শুরু হচ্ছে যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিয়ে। দুই পক্ষের সৈন্যরা সমবেত হয়েছেন কুরুক্ষেত্রে, এইভাবেই গীতা শুরু হচ্ছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এই ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে আমার এবং পাণ্ডবদের সৈন্যরা সমবেত হয়েছে, তারপরে কি হলো বলো। এটা শুনে অনেকেই মনে করেন যে হ্যাঁ, গীতা তো সঞ্জয় যেমন দেখেছেন এসে বলছেন, কিন্তু তা ব্যাপারটা তা নয়, এর গভীরতা আছে। মহাভারতে যদি যান, মূল অনুসরণ করেন, দেখবেন যে উদ্যোগ পর্বেই যখন কথা হচ্ছিল সেই সময় সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের মাঝখানে ব্যাসদেব এলেন। এসে ব্যাসদেব বললেন, ধৃতরাষ্ট্র, তুমি কি যুদ্ধের কাহিনী শুনতে চাও, দেখতে চাও? তুমি জন্মান্ধ, কিন্তু আমি তোমাকে চক্ষু দান করতে পারি। উনি বললেন, না, আমি সেই বর আর চাই না, আমার সেসবের প্রয়োজন নেই। আপনি সঞ্জয়কে ওই বর দেন, সঞ্জয় দেখে আমাকে বলবে। সঞ্জয় যুদ্ধক্ষেত্রে গেলেন, ধৃতরাষ্ট্র অন্তঃপুরে প্রবেশ করলেন। অন্তঃপুরে গিয়ে তিনি সুখে নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন। 10 দিন চলে গেছে, কারণ তিনি জানেন এখানে আমাদের দলে ভীষ্ম আছেন, দ্রোণ আছেন। ভীষ্ম ইচ্ছা মৃত্যু বর পেয়েছেন। দ্রোণ তিনি মরবেন যদি তার পুত্র অশ্বত্থামা মরেন, কিন্তু অশ্বত্থামা অমর। অবস্থা দেখুন। কর্ণের দুর্ভেদ্য কবচকুণ্ডল, সেও প্রায় অমর। জয়দ্রথকে যে মারবে সে নিজে মরবে। তারপর দেখুন অশ্বত্থামা, তিনি অমর। কৃপাচার্য অমর। এতগুলি প্রায় অমর অমর যোদ্ধা রয়েছে আমার, যুদ্ধে জয় নিশ্চিত। কিন্তু 10ম দিনে যখন সঞ্জয় যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে বলছেন যে রাজন, আমাদের পিতামহ ভূপাতিত, সেটা শুনে উনি অবাক হয়ে গেলেন। বলে, তাহলে বলো, তাহলে বলো কি হয়েছিল? পিতামহকে কেউ রক্ষা করতে পারলো না, এতগুলো মানুষ ছিলেন, তাহলে কি হয়েছিল সব গোড়া থেকে বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সুতরাং এরপর তারা কি করলেন, এবং আপনারা দেখবেন যারা ভগবদ্গীতা পাঠ করেন, ধৃতরাষ্ট্র এই একটি কথাই বলেছেন সারা গীতার মধ্যে। আর ধৃতরাষ্ট্রের কোনো কথা নেই, কারণ তিনি নির্বাক হয়ে গেছেন, স্তব্ধ হয়ে গেছেন, শোকে স্তব্ধ হয়ে গেছেন। একা সঞ্জয় বলে বলে যাচ্ছেন ধৃতরাষ্ট্রকে সামনে রেখে। এইটি আমাদের সবচেয়ে আগে জানা দরকার। এই ভগবদ্গীতায় একমাত্র ধর্মপুস্তক যেটি স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছে। অর্থাৎ গীতাতে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি সেটা ভিডিও রেকর্ড। উনি যেমন দেখে এসেছেন সেইভাবে বলছেন। আপনারা বলবেন যে সঞ্জয় বলছে, যে সঞ্জয়ের কথা, সঞ্জয়ের কথা নয়, সঞ্জয় রিপ্লে করছেন, রেকর্ড করে এসেছেন, করে রিপ্লে করছেন। এটা এই যুগে সম্ভব এই বোঝাটা, কিন্তু যতক্ষণ না আমরা ভিডিও টিডিও দেখতাম ততক্ষণ এটা সম্বন্ধে অবিশ্বাস থাকত। এখানে ভগবদ্গীতাতে যে তত্ত্বটি আছে সেটা হচ্ছে যে জ্ঞানার্জনই শ্রেষ্ঠ কথা, কর্ম হচ্ছে উপায়। আমরা বলি শুদ্ধ কর্ম করলে পরে শুদ্ধ জ্ঞান আসে, শুদ্ধ মন আসে, শুদ্ধ জ্ঞান আসে, শুদ্ধ বুদ্ধি আসে, এবং শুদ্ধ বুদ্ধি থেকেই শুদ্ধ জ্ঞান বা শুদ্ধ চৈতন্যের আবির্ভাব হয়। সুতরাং কর্ম হচ্ছে আমাদের প্রথম করণীয় বিষয়। কিভাবে কর্ম করলে পরে আমরা জীবনটাকে সুন্দর এবং সুস্থ করে তুলতে পারি,
সেটাই হচ্ছে গীতার মূল প্রতিপাদ্য। এবং এই কারণেই গীতা কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য রচিত নয়।